তাছাড়া এইখানে দেখুন দেয়ালে কি সুন্দর মানে 3D ওয়াল পেন্টিং টাইপের করা হয়েছে, কি অসাধারণ দেখুন। এখানকার স্থানীয় পৌর প্রতিনিধি শ্রীমতী মালা রায়ের উদ্যোগে এই জায়গাটাকে নতুন করে সংস্কার করা হয়েছে। আর এই যে আমি এখন চলে এসেছি বিষ্ণু মন্দিরের সামনে, ওই যে ভগবান বিষ্ণুর বিগ্রহ রয়েছে সামনে, আর তার ঠিক পাশেই কি অসাধারণ একটা ঝর্ণা দেখতে পাচ্ছ তোমরা। অলরাইট এখন 4:30 বাজে। এখন কুদঘাট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলো যাওয়া যাক। কুদঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি, এখন মেট্রো ধরে যাব, চলো। কালীঘাট মেট্রো স্টেশনের 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে এখন আমরা কেওড়াতলা মহাশ্মশানের দিকে এগিয়ে যাব। এই যে কালীঘাট মেট্রো স্টেশন থেকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি আমাদের গন্তব্য কোথায় আজকে? আমরা আজকে যাচ্ছি কেওড়াতলা মহাশ্মশানের পাশে এক অসাধারণ গার্ডেনে, মাইসোর গার্ডেন। সাউথ ইন্ডিয়ার মাইসোর গার্ডেনের নাম আমরা প্রত্যেকেই শুনেছি। কলকাতাতেও এমন এক মাইসোর গার্ডেন রয়েছে যেখানে সাজানো বাগান রয়েছে, মন্দির রয়েছে, সব তোমাদেরকে দেখাবো, চলো। আর এখন আমি যাচ্ছি গুরুদ্বারার সামনে দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ ওইবারে গুরুদ্বারা রয়েছে। আমি গুরুদ্বারার সামনে দিয়ে ক্রস করছি, মানে গুরুদ্বারার অপোজিট দিয়ে আমি ক্রস করছি। চলো সামনে গিয়ে কথা হচ্ছে। এই যে এখন আমি মহীশূর উদ্যান মাইসোর গার্ডেনের সামনে চলে এসেছি, আর একদম ওই যে কেওড়াতলা মহাশ্মশানের গেট, ওটা পাশেই একদম সামনেই, মানে একদম কেওড়াতলা মহাশ্মশানের পাশেই। তো চলো ভিতরে ঢোকা যাক। আর গেটটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই মহীশূর উদ্যানের বাইরে দেখো কি সুন্দর সারদা মায়ের মূর্তি, শ্রীরামকৃষ্ণের মূর্তি, এখানে স্বামী বিবেকানন্দর মূর্তি, ওখানে বুদ্ধ মূর্তি, এখানে মা দুর্গা গরুর গাড়িতে করে তার বাহন সিংহকে নিয়ে আর তার 4 সন্তানকে নিয়ে আসছে। কি সুন্দর দেখো ফুটিয়ে তোলা হয়েছে। এই যে প্রধান গেট, এটা তো ঢুকছি। এই যে দেখছেন মহীশূর উদ্যান। আর আপনারা এর সৌন্দর্যটা দেখুন একবার। কি অসাধারণ দেখুন, চারিদিকটা কি সুন্দর করে সাজানো। এই যে আমি এখন গেটের ভেতরে ঢুকে গেছি। আর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, বিকেল হলেই মানে আর একটু পরেই অন্ধকার হলেই লাইট জ্বলে উঠবে। আর লাইট জ্বলে উঠলে এর সৌন্দর্য, এই জায়গার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে, সেটা বোঝাই যাচ্ছে। ওই যে ঘড়ি রয়েছে, একটা ডিজিটাল ঘড়ি, 4:58 বাজে এখন। এই মহীশূর উদ্যানটা, এই জায়গাটা কিন্তু বহু পুরনো। তবে 2000 সালে মানে শ্রীমতী মালা রায়, এখানকার স্থানীয় পৌর প্রতিনিধি শ্রীমতী মালা রায়ের উদ্যোগে এই জায়গাটাকে নতুন করে সংস্কার করা হয়েছে, রেনোভেট করা হয়েছে। দেখুন একবার শুধু বাতাবি লেবু গাছ, কি বিরাট বড় বড় একটা বাতাবি লেবু ঝুলছে, দেখতে পাচ্ছেন? কি দারুণ লাগছে দেখতে। এখানকার এই মনোমুগ্ধকর পরিবেশ যে আমার কি অসাধারণ লাগছে। দিনের আলোতেই জায়গাটা এত সুন্দর, মানে বিকেলে লাইট জ্বললে তো এই জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে, মানে এই জায়গাটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতে থাকো ব্লগটা। এই মহীশূর উদ্যানের ভেতরে কিন্তু একটা বিরাট বড় বিষ্ণু মন্দির রয়েছে। তো সেই বিষ্ণু মন্দিরের দিকেই এখন আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক মন্দিরের সামনে। গাছগুলোকে নিয়ে যে নিয়মিতভাবে পরিচর্যা করা হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন গাছগুলো, এখানে কত সুন্দর সুন্দর কত রকমের ফুল দেখুন জাস্ট। অসাধারণ জায়গা, অসাধারণ। এই দেয়ালটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। তাছাড়া এইখানে দেখুন দেয়ালে কি সুন্দর মানে 3D ওয়াল পেন্টিং টাইপের করা হয়েছে। এইরকম টাইপের ওয়াল পেন্টিং আরও আছে। এই দেখুন দেয়ালে মা দুর্গার মূর্তি। তার পাশে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। এই চিত্রটাও খুব সুন্দর, পুরনো কলকাতার ছবি তুলে ধরা হয়েছে এখানে।
খুব সুন্দর লাগছে দেখতে। তাছাড়া গাছপালাগুলোকে এত সুন্দর করে পরিচর্যা করে রাখা হয়েছে, নিয়মিত পরিচর্যা করা হয় দেখেই বোঝা যাচ্ছে। এই যে বাগানে গাছগুলো দেখতে পাচ্ছেন কি অসাধারণ অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাউন্টেনের ব্যবস্থা রয়েছে, হয়তো বিকেলবেলা অন্ধকার হলে লাইটিং সহ এই ফাউন্টেনটা জ্বলে উঠবে, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু কারণ আমি ততক্ষণ থাকবো এখানে, তো দেখতে থাকুন জাস্ট। আশা করি জায়গাটা আপনাদের, এই ব্লগটা আশা করি আপনাদের দারুণ লাগবে। এত সুন্দর জায়গা কলকাতায়, সাউথ কলকাতায় স্পেশালি আমাদের, মানে আমি তো টালিগঞ্জে যেহেতু থাকি, আমার বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা রয়েছে আমি নিজেই জানতাম না। খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন বাগানটা, বিরাট বড় আকৃতির বাগান, আর বাগানটাকে ঠিক তেমন সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেকটা গাছ গাছালি ওয়েল মেনটেইনড। প্রচুর প্রকৃতির ফুল রয়েছে এখানে, প্রচুর রকমের ফুল রয়েছে এখানে, এই দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ছবিগুলো, খুব সুন্দর। এই হাঁটার যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এটাও বহু মানুষ দেখছে এখানে হাঁটছে, মানে এখানে বহু মানুষ দেখেই বোঝা যাচ্ছে মর্নিং ওয়াক করতে, ইভিনিং ওয়াক করতে আসে এখানকার স্থানীয় বাসিন্দারা। কারণ এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, মানে খুবই শান্তস্নিগ্ধ পরিবেশ। এখানে সাইলেন্স মেনটেন রয়েছে প্রথমত, দ্বিতীয়ত এই গাছ গাছালি, এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনারা অনায়াসে মানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারবেন এখানে। আর এই যে আমি এখন চলে এসেছি বিষ্ণু মন্দিরের সামনে, তো চলুন ভেতরে যাওয়া যাক। আমি একদম বিষ্ণু মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বিষ্ণু মন্দির, ওই যে ভগবান বিষ্ণুর বিগ্রহ রয়েছে সামনে। অপূর্ব অসাধারণ মন্দিরের ভেতরটা, দেখতে পাচ্ছেন ভেতরটা আপনারা। এই যে মন্দির চত্বরেই রয়েছি এখন। এই যে বাইরে বাগানটা দেখা যাচ্ছে। আর বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে এসেই বাহাতেই আপনাদের পড়বে শিব মন্দির, ভোলে বাবার মন্দির। যেহেতু ভোলে বাবার মন্দিরের গেট বন্ধ রয়েছে তাই ঢুকতে পারলাম না, তাই আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। হয়েছে, দেখতে পাচ্ছেন ভোলে বাবার মন্দির, হয়েছে দেখতে পাচ্ছেন ভোলে বাবার মন্দির। বম বম ভোলে। এই বাগানের ওপর দিয়ে, আকাশ দিয়ে দেখুন কত পাখি একসাথে উড়ে যাচ্ছে, কি অসাধারণ দৃশ্য, কি সুন্দর লাগছে। আর এই পাশেই কিন্তু কেওড়াতলা মহা শ্মশান, ঠিক তার পাশেই এই মহীশূর উদ্যান। আপনারা একদিন সময় করে এই মহীশূর উদ্যানে ঘুরে যেতে পারেন। এখানকার পরিবেশ আপনাদের অবশ্যই আকৃষ্ট করবে। কলকাতার বুকে এত সুন্দর এক জায়গা আমার নিজেরই জানা ছিল না, আমি প্রথমবার জানলাম এবং আসলাম। এই গাছগুলোর মধ্যে দেখুন, বিষ্ণু মন্দিরের সামনে এই গাছগুলোর মধ্যে দেখুন কি সুন্দর শিউলি ফুল ফুটে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল। কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। এই মহীশূর উদ্যানে আসার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এই ফুলগুলো কি ফুল আমি জানি না। মন্দিরের কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, কি অসাধারণ কারুকার্য আপনারা দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে মন্দির চত্বরের লাইটিং জ্বলে উঠছে। অলরাইট, প্রায় 6টা বাজে, আর এবার আমাকেও বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই জায়গাটায় আমি প্রথমবার আসলাম, আর জায়গাটা আমার অসাধারণ লাগলো।
এখানে আসলে তোমরা একটা বিষ্ণু মন্দির দেখতে পারবে, একটা ভোলে বাবার মন্দির দেখতে পারবে, আর জায়গাটা অসাধারণ সুন্দর। বাগান, গাছ গাছালি, দেওয়ালের এই ওয়াল পেন্টিংগুলো, এই 3D ওয়াল পেন্টিংগুলো অসাধারণ। তাছাড়া এই যে তোমাদেরকে বলছিলাম, মানে এই জলাশয়টায় ফাউন্টেনের লাইটিং হতো আগে, মানে ঝর্নার মতো ফাউন্টেন লাইটিং হতো আগে এখানে এই জলাশয়টায়। এখন এটা খারাপ হয়ে গেছে, নাহলে এইটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করতাম। তো যাই হোক, অসাধারণ লাগলো আমার এই জায়গাটা। এখানে ছবি তুলতে পারবে অসাধারণ, বন্ধু বান্ধবরা মিলে এখানে আসতে পারো, দারুণ দারুণ ছবি উঠবে এখানে, দারুণ জায়গা। যে কোনো একদিন বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে এখানে চলে আসো, আসাটাও খুব সহজ। কালীঘাট মেট্রো স্টেশন থেকে কেওড়াতলা মহাশ্মশানের দিকে আসবে, কেওড়াতলা মহাশ্মশানের একদম পাশেই, অসাধারণ জায়গা। দেখতে পাচ্ছ এই গাছের গোড়াটা কি সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে, আর তার ঠিক পাশেই কি অসাধারণ একটা ঝর্ণা দেখতে পাচ্ছ তোমরা। ঝর্ণাটা দেখো, শুধু ঝর্ণাটা দেখতে পাচ্ছ তোমরা, কি অসাধারণ লাগছে ঝর্ণাটা। একদম গেট থেকে ঢুকেই ডান দিকে, দারুণ ঝর্ণাটা, দারুণ। আর এই জায়গাটা সময়ের ব্যাপারে যদি বলে দিই, এই জায়গাটা কিন্তু সকাল 6টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। তাই তোমরা সারাদিনে যখন ইচ্ছা তোমাদের সময় মতো এখানে চলে আসো, দারুণ একটা জায়গা, তোমরা ঘুরে যেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই।